অলরেডি মার্কেটে কিন্তু লঞ্চ হয়ে গেছে ইনফিনিক্স হট 70। আর এই ডিভাইসটা নিয়ে বর্তমানে টেক দুনিয়ায় কিন্তু মোটামুটি আলোচনা সমালোচনা হচ্ছে। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ফোনটি সম্পর্কে মোটামুটি সবকিছুই ক্লিয়ার করে বলবো। ভালো খারাপ, গেমিং, ক্যামেরা, ব্যাটারি সবকিছু নিয়ে কথা বলবো। বর্তমান মার্কেটে এই ফোনটির 3টি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। র্যামের দিক থেকে 4GB, 6GB এবং 8GB, সাথে থাকছে 128GB স্টোরেজ এবং দামগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটা হাতে নিলে কোনোভাবেই মনে হয় না যে এটা একটা 19-20 হাজার টাকার ফোন। ফোনটা হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। কালার, ক্যামেরা মডিউল, ফিনিশিং সবকিছু মিলেই সুন্দর একটা লুক। যাদের স্টাইলিশ লুক পছন্দ হয় তাদের কাছে এই ফোনটা কিন্তু খুবই ভালো লাগবে। এর ডিজাইন কোয়ালিটি নিয়ে কোনো কমতি রাখেনি ইনফিনিক্স। খুব সুন্দর একটা ডিজাইন এবং এর অনেকগুলো কালার পেয়ে যাবেন, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরও একটি ভালো বিষয় হলো এই ফোনটিতে IP64 রেটিং রয়েছে। তাই হালকা পানি এবং ডাস্ট নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। বড়সড় একটা ডিসপ্লে রয়েছে, 6.78 ইঞ্চি HD+ IPS LCD প্যানেল, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ। 120 Hz রিফ্রেশ বললেও আপনি এই ফোনটা যখন ইউজ করবেন তখন কিন্তু 90 বা 100 এর কাছাকাছি থাকে। তবে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা গেমিং করেন, যাই করেন না কেন, ফোনটি ইউজ করার সময় কিন্তু বেশ স্মুথ লাগে। বাজেট হিসাবে ডিসপ্লের এক্সপিরিয়েন্সটাকে কিন্তু ভালো বলা যায়। এই ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। এই চিপসেট নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা এই চিপসেট সম্পর্কে ভালোভাবেই জানেন। এই ফোন দিয়ে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং সবকিছুই করতে পারবেন একদম ল্যাগ ফ্রি। গেমিং এর কথা বললে এই ফোনে ফ্রি ফায়ার, পাবজি এবং কল অফ ডিউটির মতো গেম খেলতে পারবেন মিডিয়াম সেটিংসে। তবে এই ফোন দিয়ে কিন্তু হাই গ্রাফিক্স, আলট্রা গ্রাফিক্স আশা না করাই ভালো। আপনি যদি মিডিয়াম গেমার হয়ে থাকেন তাহলে এটা আপনার চয়েসে রাখতে পারেন। ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো মিডিয়াম সেটিংসে খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন এই ডিভাইসটিতে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডে লাইটে লাইট ঠিকঠাক থাকলে মোটামুটি ইউজ করার মতো ছবি তোলা যায়। কালার ন্যাচারাল থাকে, দেখতে সুন্দর লাগে। তবে আপনি যদি লো লাইট বা ইনডোরে ছবি ক্লিক করেন তখন কিন্তু নয়েজের দেখা পাবেন বা শার্পনেসের ঘাটতি পাবেন। আর এই ফোনটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করা যায় 2K 30 FPS এ। এটা কিন্তু ভালো। এরকম বাজেটের ফোনে আমরা দেখি 1080p 30 FPS দেওয়া থাকে। তবে এই ফোনটাতে কিন্তু 2K তে আপনি ভিডিও করতে পারবেন। ভিডিও মোটামুটি কাজ চালানোর মতো। 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে এবং সাথে থাকছে 45 ওয়াটের চার্জার। এটা কিন্তু একটি ভালো কম্বো। এরকম বাজেটে কিন্তু আমরা 25 বা 35 ওয়াটের চার্জার দিয়ে থাকে। তবে এই ফোনটার সাথে কিন্তু আপনার 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে অল্প সময়ে আপনার ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। আর 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি মানে আপনি যদি একবার ফুল চার্জ করেন তাহলে হেভি ইউজার্স না হলে একদিন প্লাস ব্যাকআপ তো পেয়ে যাবেন। আর যদি হেভি ইউজার হয়ে থাকেন একদিন মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার এই ফোনের 3টি ইস্যু নিয়ে কথা বলবো। যে 3টি ইস্যু বাজেট হিসাবে যে অনেক বড় ধরনের ইস্যু এরকম না, তবে আপনাদের জানালে আমি মনে করি ভালো হবে, এর জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফোনে কিন্তু অ্যামোলেড নেই। আমরা যদি 6GB বা 8GBর ভেরিয়েন্টটা কিনি তখন কিন্তু আমাদের 20,000 টাকার বেশি খরচ হচ্ছে। তো 20,000 টাকার বেশি যখন খরচ হচ্ছে তখন কিন্তু আমরা এই বাজেটে অ্যামোলেড প্যানেল প্রত্যাশা করতে পারি। আর অ্যামোলেড প্যানেল না থাকায় আপনি যখন কন্টেন্ট ওয়াচিং করবেন তখন যদি আপনি ভালো করে দেখেন তাহলে কিন্তু শার্পনেসের কিছুটা ঘাটতি পাবেন বা আপনার কাছে কালারটা একটু কম কম মনে হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যামেরা। আপনি এই ফোন দিয়ে লো লাইটে যখন বা ইনডোরে যখন ছবি তুলবেন বা ভিডিও করবেন তখন কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, মোটামুটি কাজ চালানোর মতো। তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গেমারদের নিয়ে। আপনি এই ফোনটাতে যখন গেম প্লে করবেন তখন কিন্তু ফ্রেম রেট কিছুটা ওঠানামা করে। আপনি যখন হেভি গেম প্লে করবেন তখন কিন্তু ফ্রেমটা একটু ওঠানামা করবে। তো এই ছিল ইনফিনিক্স হট 70, এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা কেমন লেগেছে এবং ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।